জি তো আপনার স্বামী মারা গেছে আমার কতদিন ও মানে চলে গেছে এখন অন্য মেয়ের সাথে বিয়ে হওয়ার পরে ওই জি ও এইখানে ওনাদের বাড়ি দেখেন ওনার স্বামী কিন্তু এইখানে কাছে কিনেরই থাকে আমি জানি না তার চোখে কোনো পড়ছে কিনা বা উনি সত্য বলছে কিনা তবে হ্যাঁ যখন ওনাকে কেউ ভালো একটা কাজে নেওয়ার চেষ্টা করবেন তখন আমরা ওনার একটু যে খোঁজ নেব তার আগে খুঁজে লাভ নেই কেন লাভ নেই এখন ওনার বাসায় যাব তারা জিজ্ঞেস করবে কেন মিডিয়া আসছে অমুক কেন সমুক কেন ওনার একটা ফেসিলিটি আছে ওইখানে মানুষের বাজে কথা বলবে বাজে মন্তব্য করবে কারণ এখন বর্তমানে পজিটিভের থেকে নেগেটিভ দিকটা মানুষ বেশি আগে দেখে তো এই জন্য একটা কথা আমরা বলবো যখন আপনি ওনাকে হেল্প করতে চাইবেন এবং আমরা অনেকের ফেস কেন দেখাই জানেন ওনার ফেসটা এখন দেখাবো কালকে উনি রাস্তা দিয়ে হাঁটবে মানুষ বলবে তুমি এই কাজ করো না এই জন্য আমরা ফেস দেখাই অনেকে বলে যে ওনারা যখন কাজ করে তখন কি ফেস দেখে না যে এখানে কাজ করতেছে সেটা তার বিষয় কিন্তু আমরা এইভাবে কোটি কোটি মানুষের সামনে ওনার ফেসটা দেখাতে পারবো এটা কখনোই পসিবল তো আপনারা যদি কাউকে ওনাদেরকে হেল্প করতে চান আপনারা বলবেন আমরা সরাসরি ওনাদের সাথে কথা বলাবো কথা বলার পরে যখন আপনি কনফার্ম হবেন যে হ্যাঁ ওনাকে হেল্প করবো তখন ওনার বাড়ি ঘর ওনার আত্মীয় স্বজন কীভাবে হেল্প করলে আপনি হেল্পটা পাবেন বা ওনাকে হেল্পটা করতে পারবেন আমরা সেই বিষয়ে সার্বিক সহযোগিতা করি ইভেন যদি প্রয়োজন হয় আপনি মনে করেন যে আমি আপনার হচ্ছে গিয়ে সরাসরি জনপ্রতিনিধি বা যারা মেম্বার চেয়ারম্যান বা থানা প্রশাসনিক কোনো সহযোগিতা লাগে আপনি অবশ্যই করতে পারবেন কারণ ওনাকে আপনি যখন হেল্প করবেন একটা ওনাকে দেখা গেছে দোকান করে দেবেন উনি আদৌ দোকান করবে কিনা চলে যাবে কিনা এটার জন্য আপনি জনপ্রতিনিধি সহযোগিতা নিতে পারেন এটা খুব ভালো একটা উদ্যোগ তবে আমরা সবসময় একটা কথাই আপনাদেরকে অনার করি এবং বলি যে যদি হেল্প করার মন থাকে ঠিক সে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে ওনাদের সঙ্গে আমরা সরাসরি কথা বলে দেব কিন্তু কোনো বিটলেমি বা ফাজলিমি করার জন্য ফোন দিবেন না তাহলে আমরা আইনি ব্যবস্থা নেব এটা সবসময় মাথায় রাখবেন কারণ আপনার মতো এরকম অনেক লোকে সহযোগিতা করতে চায় একজন ওনাকে পোশাক কিনে দিতে চায় একজন ওনার বাচ্চাটাকে হেল্প করতে চায় কেউ বলে যে ওনাকে আমি একটা চাকরির ব্যবস্থা করবো আপনি মৌখিক বললেই আমরা সেটা শুনবো না আপনার চাকরির ব্যবস্থা করলে ওইভাবে নিয়ম অনুযায়ী আপনাকে আসতে হবে এই জিনিসটা মাথায় রাখবেন এবং অনেকে আছে ওনাদেরকে বিয়ে করতে চায় হ্যাঁ ওনাদের অনেকে আছে বলে যে হ্যাঁ যদি ভালো ছেলে পাই আমরা বিয়ের সাথে বসবো কারণ আপনি ওনারও তো সংসার করতে মনে চায় এখানে এই যে একটা কুকুরের মূল্য আছে ওনার কোনো মূল্য নাই দেখেন পুলিশ দেখলে দৌড়বে মিডিয়া দেখলে দৌড়বে স্থানীয় ছেলেপুলে এসে বাজার বিহেভ করে ঠিক আছে উনি কেন নিজের ইজ্জত বিলিয়ে দেয় বলে ওনার এই কারণে আর একটা বিষয় আপনি এই বিষয়ে আসার পরে কি কখনো দুর্ঘটনার শিকার হয়েছেন কোনো ছিনতাইকারী বা কোনো মার এই কিছুদিন আগে তো আমার একাই করছে তো আমি কিছুদিন আগে দুইটি আইসি তোমার গাড়ি থেকে আর এনে দুর্বল ছিল ড্রাইভার গেছিল আমাদের আর কোনো সময় কোনো আঘাত পাইনি আর কিছুদিন আগে আবার অ্যাক্সিডেন্ট না ফকিরাপুর আস্তেরিয়া একটু টানলাম গাড়ি উল্টে গেছে 7টা ভিতরে আরো 7টা সিলাই লাগছে না না মানে বাসার থেকে বেরিয়েছি একটু আসতে দেওয়া যেমন ধরে টান এখন আপনি একটু আপনার থেকেই বলেন যে মানে বিবাহ সাথী হইলে বসবেন বা ব্যবসা চাকরি বাকরি হলে করবেন ভালো কাজ থাকে যদি পারেন এটাই দিয়ে না পেটে বাঁচতে যেতে কারণ করা দিয়ে থাকতে পারি ছোট একটা চাকরি যদি হয় চলার মতো আসলে অনেকে ভাবে যে এই পেশা অনেক টাকা ওই পেশায় অনেক টাকা থাকলে এই পোশাকে থাকতো না আর এই পেশায় যদি অনেক টাকাই থাকতো তাহলে বাংলাদেশের মানুষ সবই বেশি আসতো এবং অনেকে আবার বলেন যে ওনারা তাহলে আসছেন ভাই মানুষ পৃথিবীতে ভালো মন্দ মিলিয়ে হয়তো ভুলবশত চলে আসছে এই পথে আপনারা সুযোগ দেন ওনাকে ভালো একটা কাজ করেন ইনশাআল্লাহ উনি ঠিকই ভালো কাজ করেন কারণ কি পৃথিবীতে কেউই চায় না যে এই সমস্ত কাজ করি যখন পুলিশ আসে দৌড়ে নিয়ে জন্য খারাপ লাগে আবার বিভিন্ন রকম এই যে আপনাদের এখানে কীরকম লোক আছে ম্যাক্সিমাম কোন ছেলে রিক্সা দেন নাকি কীরকম ছেলে আসে ভালো ছেলে যে আসে আসলে জীবন তো এত সকালে কাজ করি না মানুষ কারণ এখানে অনেক ছেলেরা এই যে বাড়ির লোক দাঁড়ায় থাকে রাইতে একটা এখানে কাজ করতে
সমস্যা, কাজও এখানে বেশি হয় না। এখান থেকে নিয়ে যাবেন? আশেপাশেই আর কি। আর যদি ভালো ছেলে ভদ্র হয় তাহলে আর কি মাঝে আগে তো আর এই যে লাগবে। এই যে এখান থেকে যে আপনি হোটেলে যান, আপনি দেখছেন না যে ওরা যদি নিয়ে যাবো? না এখনো কারো হয় না, তাই আর কি একটু ভয় পাই যে আরাম থাকি। আমরা এখান থেকে আরো শিখে নিয়ে যাবো। এই যে কিছুদিন আগে তো কুড়িল বিশ্বরোড একটা মেয়ে নাকি ওখানে সমস্যা হচ্ছিল না আপনাদের? ওই যে চিন্তাই করে কিছু মাইয়ার আছে পকেট মারি চিন্তাই করে এগুলোর লেগে আপনাদের কোনো না আমরা এইগুলো আমি তো এখানে যেটা নিয়ে আসি এটা আমি মানুষের ভালো জানতে মানে আপনি কারো ক্ষতি না করলে আপনি এটা আল্লাহরই একটা ইয়া মানে আমার আমি এখানে ক্ষতি করলে আমার ক্ষতি সে করবে। ওনারাও দেখেন আল্লাহর প্রতিও কত বিশ্বাস আছে এবং ওনাদেরও আল্লাহর প্রতি একটা ভরসা আছে যে উনি যেহেতু কারো ক্ষতি করে ওনার ক্ষেত্রে এগিয়ে করবেন। এই জগতে আপনি মোটামুটি কত বছর বলুন এই কাজে? 10 কাজে অনেক দিনই কিন্তু আমি আসি না বেশি। যখন প্রবলেম ফিল করেন তখন আর আসেন না বাসায় থাকি আমি কোথাও বেরোই না বাসায়। এখন সারা রাত এখানে কাজ করবেন দিনে আল্লাহ চলে যেতাম আমরা রায় যাওয়ার মানে যাওয়ার পথে সাধারণত এখানে রাত্রে কয়টার দিকে আসেন? তো সকলকে একটা কথাই বলবো, যারা আমাদের প্রতিবেদনগুলো দেখেন যদি সহযোগিতা করতেছেন, আমরা একটা কথাই বলেছি, সহযোগিতা করার নিয়ত করলে সহযোগিতা ওইভাবেই করবেন। ওনাদের সঙ্গে আমরা সরাসরি কথা বলিয়ে দেবো, কিন্তু ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমরা আগেই কাউকে দিই না, কারণ অনেকে বিভিন্ন রকম বাজে মন্তব্য করেন এবং বাজে কথাবার্তা বলেন। অনেকে ফোন নাম্বার দিলে অনেকভাবে নাজাল করেন, তো এই জন্য আমরা ডাইরেক্টলি ফোন নাম্বার দিই না এবং ডাইরেক্ট পেজে দেখেন। ওনাদের মোবাইল নাম্বার আমরা রাইখে দিই, প্লাস ওনাদের সাথে আমাদের সবসময় সর্বক্ষণিক চেষ্টা করি যোগাযোগ রাখার। আপনারা হেল্প করলে যে মেয়েকে হেল্প করতে চাইবেন বলবেন, আমরা সরাসরি তার সঙ্গে কথা বলে দেবো। সকলকে অসংখ্য ধন্যবাদ। বৃষ্টি কি বেশি কমে গেছে? আচ্ছা যাক, তাহলে আমরা আসলে গল্পতে ছেড়ে দিই। সকলকে ধন্যবাদ, সবাই আমাদের জন্য দোয়া করবেন।